নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে ভোটকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় সেনাবাহিনীর প্রতি আহ্বান। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে রাজনীতিকদের মিলন মেলা, হাস্যোজ্জ্বল চেহারায় বিএনপি চেয়ারপারসনের শুভেচ্ছা বিনিময়, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নজিরবিহীন ঝাঁকুনিতে দেশ জুড়ে আতঙ্ক, শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৮, হুড়োহুড়িতে আহত কয়েকশো, সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার। এবারের ভূমিকম্প বড় বিপদের আগাম সতর্কবার্তা, মত বিশেষজ্ঞদের। সহনশীলতার মানদণ্ড পূরণ না করায় বহু ভবন ধসের শঙ্কা, সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার তাগিদ। নির্বাচন বানচালে পুরনো কায়দায় মাঠে নেমেছে পতিত আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। এবার ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াতের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার মধ্য দিয়ে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের, মত বিশেষজ্ঞদের। কাঠামো টেকসই না হলে রূপ নিতে পারে ফ্যাসিবাদে। এবং নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরে সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ দেখছেন বিশ্লেষকরা। দিল্লিকে ইতিবাচক বার্তা দেবে ভুটানের প্রধানমন্ত্রীর সফরও।